বিশ্বব্যাংক আর্জেন্টিনাকে ঋণ সহায়তা প্রদানের জন্য $200 কোটি একটি প্যাকেজ অনুমোদন করেছে। আর্থিক সংকটে জর্জরিত দেশটিকে গ্যারান্টি ব্যাকড ফিন্যান্সিং নামের একটি বিশেষ পরিকল্পনা বা প্যাকেজের আওতায় দেওয়া হচ্ছে এই ঋণ। ঋণ গ্রহীতা যদি নির্ধারিত সময়ে কিস্তির অর্থ কোনো কারণে জমা দিতে না পারে, সেক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠান ওই গ্রহীতার হয়ে কিস্তির অর্থ প্রদান করবে। এমন ব্যবস্থাকে গ্যারান্টি ব্যাকড ফিন্যান্সিং বলা হয়। গত 16 জুন আর্জেন্টিনার সরকারকে এই ঋণের অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে বিশ্বব্যাংক। দুটি প্রতিষ্ঠানের গ্যারান্টি বা নিশ্চয়তার ভিত্তিতে দেওয়া হয়েছে এই ঋণ। প্রতিষ্ঠান দুটি হল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মাল্টিলিটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। বিশ্বব্যাংকের এই বাণিজ্যিক ঋণের মেয়াদ 6 বছর। সেই সঙ্গে গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে আরও 3 বছর। অর্থাৎ 6 বছরের মধ্যে সময়সীমার মধ্যে যদি আর্জেন্টিনার সরকার ঋণ শোধ করতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে আরও 3 বছর সময় পাবে দেশটির সরকার। প্রসঙ্গত, ডলারের মজুদ তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারীর পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। 2024 সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ছুঁয়েছে 100 কোঠা। ফলে খাদ্য, ওষুধ, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশ ছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটির সাধারণ জনগণের। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই ব্যাপক অর্থনৈতিক চাপ সামাল দিতে বেশ কিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন, কিন্তু এখনও দেশটির অর্থনীতি পুরোপুরি গতিশীল হয়নি।